আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 6 মে 2025। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি ইশরাত জেরিন। শুরুতেই জানাবো শিরোনাম। ওমানে শুরু হয়েছে সাধারণ ক্ষমার সুবিধা, আনুষ্ঠানিক ঘোষণা দিল পুলিশ। ওমানে আলোচিত প্রতারক মুসার নামে অভিযোগের পাহাড়, আইনি প্রক্রিয়ায় যাচ্ছেন ভুক্তভোগীরা। ওমানের রেকর্ড হলো বছরের সর্বোচ্চ তাপমাত্রা, গরমে নাজেহাল বাসিন্দারা। ওমানের সাহামে যাচ্ছে দূতাবাসের টিম, কনসুলার সেবার সময়সূচি প্রকাশ। বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর, আরও জনশক্তি নেয়ার আগ্রহ দেখিয়েছে ইতালি। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানে অবৈধ প্রবাসীদের জন্য চলমান সাধারণ ক্ষমার বিষয়ে আনুষ্ঠানিকভাবে নির্দেশনা দিয়েছে রয়্যাল ওমান পুলিশ। সোমবার তাদের এক্স হ্যান্ডেলে বিষয়টি নিয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে শ্রম মন্ত্রণালয়ের পূর্ব ঘোষিত গ্রেস পিরিয়ডের বিজ্ঞপ্তির আলোকে জরিমানা মওকুফের সিদ্ধান্তটি প্রস্তুত করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ আগামী 31 জুলাই পর্যন্ত শ্রম মন্ত্রণালয়ের মতো রয়্যাল ওমান পুলিশের সকল জরিমানা মওকুফ বলে বিবেচিত হবে। একই সময়ে অবৈধ কর্মীরা জরিমানা ছাড়াই নতুন নিয়োগকর্তার অধীনে বৈধ হতে পারবেন কিংবা ওমান ত্যাগ করার সুযোগ পাবেন। বিষয়টি এর আগে মাস্কাট দূতাবাস থেকেও নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, ফ্যামিলি কিংবা ভিজিট ভিসায় আসা ব্যক্তি এবং নিয়োগকর্তা যাদের ব্লক করেছে সেসব প্রবাসী এই সুবিধা ভোগ করতে পারবেন না। অবশ্য ব্লক থাকা কর্মী সানাদ অফিসে আবেদন করে লেবার কোর্টের মধ্যস্থতায় ব্লক তুলে বৈধ হতে পারবেন। যারা নতুন কোনো নিয়োগকর্তার অধীনে বৈধ হবেন তার ভিসা নবায়নে খরচ হবে আনুমানিক 310 রিয়াল। তবে আইন মোতাবেক এই খরচের সবটুকু সংশ্লিষ্ট স্পন্সরকেই পরিশোধ করতে হবে। দূতাবাস জানিয়েছে, এই ঘোষণার পরে ভিসা নবায়ন কিংবা ব্লক উঠিয়ে দেওয়ার নামে দালালদের দৌরাত্ম্য বেড়ে যেতে পারে। তাই বিপদ এড়াতে কর্মীদের সকল আর্থিক লেনদেন এবং দালাল শ্রেণীর প্ররোচনা থেকে সাবধান হতে পরামর্শ দিচ্ছে দূতাবাস। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। মানবিকতার মুখোশ পরে ওমানে একের পর এক প্রবাসীকে ঠকিয়েছেন প্রতারক মুসা আহমেদ। মানবতা দেখিয়ে কাছে টেনে কেড়ে নিয়েছেন হাজার হাজার রিয়াল। কেবল প্রতারণাই নয়, অর্থ আত্মসাৎ এমনকি মানব পাচারের মতো গুরুতর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। প্রশ্ন উঠছে, প্রবাসীদের স্বপ্নকে পুঁজি করে কিভাবে গড়ে উঠল এই প্রতারণার সাম্রাজ্য? কেন নেওয়া হচ্ছে না আইনি ব্যবস্থা? অনুসন্ধানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। গ্রাম অঞ্চলে যতগুলো আছে অধিকাংশ শালার পুতরা হয় ঘুষখোর, না হলে সুদখোর, না হলে বন্ড, না হলে বাটপার। শালার পুতরা আমি ওমানে স্টিল নাও আছে, এমন কোন হালার ভূত নাই বলতে পারবে যে একটা চুল পরিমাণ কোন সহযোগিতা করেছে জীবনের খারাপ সময়, দুঃখ সময়, কোন সময়। একটা মাদার চুদ নাই, একটা মাদার চুদ বুঝেন, একটা শালার পুত নাই জীবনে একটা দিন চুল পরিমাণ ওমানে প্রতারণার এক ভয়ঙ্কর চরিত্র মুসা আহমেদ। আবেগ আর সহানুভূতির মুখোশ পরে ঠকবাজির সাম্রাজ্য গড়ে তোলা এই প্রতারকের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী ওমানের বিভিন্ন কোর্টে তার বিরুদ্ধে চলছে প্রায় 30টি মামলা। অভিযোগের তালিকায় আছে প্রতারণা, অর্থ আত্মসাৎ, এমনকি মানব পাচারের মতো গুরুতর অপরাধও। মুসার বিরুদ্ধে বিভিন্ন সময়ে যেসব অভিযোগ এসেছে তার প্রায় সবগুলোতেই পর্যাপ্ত তথ্য প্রমাণ পাওয়া গেছে। তবে বিভিন্ন সময়ে প্রভাবশালী 2-1 প্রবাসী এবং স্থানীয় একাধিক ওমানি সহযোগিতায় আইনের ফাঁক গলে বেড়ে যেতে সক্ষম হয়েছে সে। মুসার একটি অডিও ক্লিপ বিশ্লেষণ করে ধারণা করা গেছে তিনি একা নন। এই প্রতারণার চক্রে তার সঙ্গে জড়িত আরও 4 জন, যাদের মধ্যে 3 জন ওমানি এবং অপরজন মিশরের নাগরিক। 4 জন 5 জন মিলে একটা কাজ করি, 3 জন ওমানি আছে, আমি একজন বাঙালি, একটা কেরালার, একটা মিশরি। সম্প্রতি প্রভাস টাইমে সংবাদ প্রকাশের পর আরও অন্তত 20 জন ভুক্তভোগী যোগাযোগ করেছেন আমাদের সঙ্গে।
তাদের দাবি মুসা শুধু বিনিয়োগ ভিসা নয়, ভুয়া টিকিট, ভুয়া লাইসেন্স, ওমানে ব্যবসা শুরু করে দেওয়ার নামে অর্থ আত্মসাৎ করেছেন। এখন সরব হয়েছেন কমিউনিটি নেতারাও, যদিও তাদের মন্তব্য মানবিকতার মুখোশ পরে যে এত বড় প্রতারণা সম্ভব তা তারা কখনো কল্পনাও করতে পারেননি। মুসা মূলত হেলো ওমান নামে ফেসবুক পেজে মানবিক কাজের ভিডিও দেখিয়ে মানুষকে কাছে টানেন। সেই আবেগ আর সহানুভূতি তার মূল অস্ত্র। কিন্তু এখন সেই ভিডিওর আড়ালে উঠে এসেছে ভয়ঙ্কর সব বাস্তবতা। একটা আমার সাধারণ ইয়াটারে আমার শেষ করে দিছি, স্বপ্নটারে যা কিছু টাকা পয়সা যখন তারে দিছি তেমন মারিয়ে দিয়ে বয়ে দিছি। আমাকে ট্রেড লাইসেন্স করে দিবে বলে হ্যালো ওমান নামের ফেজের কর্ণধর মুসা ভাই আমার থেকে টোটাল আমি ওনাকে 1262 রিয়াল পেমেন্ট করে থাকি। ও মারাত্মক লেভেলের চালাক, বুঝছেন, বাটপারে প্রো ম্যাক্সও, বুঝছেন। তো সে মানুষকে খুব সহজে কনভিন্স করতে পারে, মানুষকে বুঝাইতে পারে, কিন্তু নিরীহ অনেক লোকের টাকা খেয়ে ফেলছে। বিনিয়োগ ভিসার আশ্বাসে শুধু 1-2 জন নয়, শতাধিক প্রবাসী নিঃস্ব হয়েছেন। কেউ দিয়েছেন 400 রিয়াল, কেউ 1500, কেউ 2000 রিয়াল পর্যন্ত, ফিরে পাননি কিছুই। আমি তাকে ইনভেস্টর ভিসার জন্য মাজনি সহ টার্কিশ সহ টোটাল 1140 রিয়াল দিয়েছি। বাটপারে মিষ্টি মিষ্টি কথা কয়, কষ্ট কথা কয়, টাকা পয়সা নেয়, নিয়ে এসে শেষ। এরপরে মানুষের কান ধরে ঘুরা। ওমানে ব্যবসা করবো বলে একটা লাইসেন্স এবং 2টা মাজনি করার প্ল্যান করি। সেক্ষেত্রে আমরা মুসার সাথে যোগাযোগ করি, মুসা আমাদেরকে বলে সে করে দিতে পারবে। সেক্ষেত্রে আমরা 1100 রিয়ালের অধিক তাকে পেমেন্ট করি। 1262 রিয়াল আমি এবং আমার শেয়ার পার্টনার আমাদের থেকে 1262 রিয়াল নিল দীর্ঘ প্রায় আজকে 1.5 বছর। সংবাদ ও ভুক্তভোগীদের বক্তব্যের পর প্রতিনিয়ত আসছে নতুন নতুন তথ্য। কেউ ফোন করে জানাচ্ছেন, কেউ ভিডিও পাঠাচ্ছেন, কেউ আবার নিজেদের লেনদেনের রসিদ জমা দিচ্ছেন প্রভাস টাইমের কাছে। যেন এই প্রতারককে ঘিরে এখন শুধু ক্ষোভ নয়, তৈরি হয়েছে ভয়। এমন কোন হালার প্রুফ নাই বলতে পারবে যে একটা চুল পরিমাণ কোন সহযোগিতা করেছে জীবনের খারাপ সময়, দুঃসময়, কোন সময়। একটা মাদার চুদ নাই, একটা মাদার চুদ, বুঝেন, একটা ছালার পুত নাই জীবনে একটা দিন। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। ওমানে লাফিয়ে বাড়ছে তাপপ্রবাহ। বৃষ্টির আশায় নিয়মিত ইস্তিসকার নামাজও আদায় করছেন বাসিন্দারা। তবে এবার সব আলোচনা পাশ কাটিয়ে সোহার অঞ্চলে চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে গত 24 ঘন্টায় এ শহরের তাপমাত্রা পৌঁছেছে 47.1 ডিগ্রি সেলসিয়াসে। হামরা দুরুতের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 45.2 ডিগ্রি সেলসিয়াস। ফাহুদ এবং সুরের তাপমাত্রা ছিল 44.8 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া মাস্কাট, ইব্রি, বাউসার সহ আরও কয়েকটি অঞ্চলে তাপমাত্রার পারদ ছাড়িয়েছে 43 ডিগ্রি সেলসিয়াস। এদিকে তীব্র তাপপ্রবাহের মধ্যেই ওমানের বাসিন্দাদের জন্য আরও একটি সতর্কবার্তা জারি করা হয়েছে। এক বিবৃতিতে আবহাওয়া বিভাগ জানিয়েছে মঙ্গলবার থেকে ওমানের বেশিরভাগ অঞ্চলে উত্তর পশ্চিম দিক থেকে প্রবল বাতাস বইতে শুরু করবে, যা আগামী কয়েকদিন পর্যন্ত স্থায়ী হতে পারে। সতর্কবার্তায় জানানো হয় অতিরিক্ত বাতাস, ধুলাবালি এবং বালুঝড়ের কারণে দৃষ্টিসীমা মারাত্মকভাবে কমে যেতে পারে। এতে গাড়ি চালানোর সময় বাড়তি সতর্ক না থাকলে ঘটতে পারে বড় দুর্ঘটনা। একই সময়ে উত্তাল থাকবে দেশের সব উপকূলীয় এলাকা। সমুদ্রের ঢেউয়ের উচ্চতা বেড়ে 3 মিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এতে বিঘ্ন ঘটতে পারে নৌযান চলাচলেও। তাই সমুদ্রে থাকা মাছ ধরা নৌকাগুলোকেও বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। ওমানে কনসুলার সেবা সংক্রান্ত বিশেষ সময়সূচি প্রকাশ করেছে দূতাবাস। আগামী 9 ও 10 মে অর্থাৎ শুক্র ও শনিবার বাংলাদেশ স্কুল সাহামে প্রবাসীদের প্রয়োজনীয় কনসুলার সেবা দিবে দূতাবাসের একটি ভ্রাম্যমাণ টিম। এ সময় সোহার, সাহাম ও বুরাইমি এলাকায় পূর্ববর্তী ট্যুরে জমাকৃত আবেদনের বিপরীতে প্রস্তুতকৃত পাসপোর্ট বিতরণ করা হবে। সময়সূচি অনুযায়ী শুক্র এবং শনিবার উভয় দিনই সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত সেবা কার্যক্রম পরিচালিত হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পাসপোর্ট বিতরণের পাশাপাশি প্রবাসীদের ই পাসপোর্ট আবেদন গ্রহণ, নথি
সত্যায়ন, আউটপাস আবেদন, জন্ম নিবন্ধন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য পদ নবায়ন এবং আইনি সহায়তা সহ অন্যান্য কনসুলার সেবা দিবে টিম। দূতাবাসের পক্ষ থেকে সাহাম ও নিকটবর্তী এলাকায় প্রবাসীদের যথাসময়ে সেবা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। বৈধভাবে বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিতে আগ্রহী ইতালি। বাংলাদেশ সফররত ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তোদোসি স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানান। সেই ধারাবাহিকতায় আজ বাংলাদেশ ও ইতালির মধ্যে মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটি বিষয়ক সমঝোতা স্মারক সই হয়েছে। অবৈধ অভিবাসন বন্ধ করে বৈধ অভিবাসন বৃদ্ধি করাই এই চুক্তির লক্ষ্য। মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে মাত্তেও পিয়ান্তোদোসি ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের উপস্থিতিতে এই সমঝোতা স্মারক সই হয়। ধারণা করা হচ্ছে আগামী দশকে ইতালিতে কমে যাবে ৩০ লাখ কর্মক্ষম জনসংখ্যা। এতে একদিকে যেমন হুমকিতে পড়বে অর্থনীতি, তেমনি খুলে যেতে পারে বাংলাদেশিদের জন্য বৈধ শ্রমবাজারে প্রবেশের সম্ভাবনা। চার্টার্ড গ্লোবাল ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট CGIA জানায়, বাংলাদেশের শ্রমিকের উপর নির্ভরতা বাড়লেও এই সংকট সহজে কাটবে না। ফলে উৎপাদনশীলতা কমে যাওয়ার পাশাপাশি জাতীয় অর্থনীতিতে পড়বে স্থবিরতা। তবে এই সংকটকে সম্ভাবনা হিসেবে দেখছেন বাংলাদেশ কমিউনিটি নেতারা। বলছেন, বৈধ পথে দক্ষ শ্রমিক পাঠানো গেলে ইতালির অর্থনীতিতে অবদান রাখা সম্ভব। ইমিগ্রেশন বিশেষজ্ঞদের মতে ইতালিতে বাংলাদেশের শ্রমিকদের যথেষ্ট সুনাম রয়েছে। বর্তমান সরকারও ইতালিতে শ্রমিক আসার সুযোগ তৈরি করতে উদ্যোগ নিয়েছে। উভয় দেশের সরকার ইতিবাচক পদক্ষেপ নিলে বাংলাদেশি শ্রমিকদের জন্য ইতালিতে অপার সম্ভাবনা রয়েছে। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে শুরু হয়েছে সাধারণ ক্ষমার সুবিধা, আনুষ্ঠানিক ঘোষণা দিল পুলিশ। ওমানে আলোচিত প্রতারক মুসার নামে অভিযোগের পাহাড়, আইনি প্রক্রিয়ায় যাচ্ছেন ভুক্তভোগীরা। ওমানের রেকর্ড হলো বছরের সর্বোচ্চ তাপমাত্রা, গরমে নাজেহাল বাসিন্দারা। ওমানের সাহামে যাচ্ছে দূতাবাসের টিম, কনসুলার সেবার সময়সূচি প্রকাশ। বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর, আরও জনশক্তি নেয়ার আগ্রহ দেখিয়েছে ইতালি। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি ইশরাত জারিন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।